আমরা ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে কোনো ম্যাচ খেলবো না। যদি শ্রীলঙ্কায় আমাদের ম্যাচ দেন, যেমন পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার ভেন্যুতে খেলবে, আমরা দরকার হয় শ্রীলঙ্কার ভেন্যুতে খেলবো। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারাদিন আজকে অনেক সমালোচনা, কেন্দ্রটা কি, টপিক্সটা কি? শুধু একটা মাত্র টপিক্স, মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে না। ভারতীয় সরকার বিসিসিআই কে জানিয়েছে, বিসিসিআই নাম প্রত্যাহার করে নিয়েছে, কলকাতা নাইট রাইডার্স নাম প্রত্যাহার করে নিয়েছে মুস্তাফিজুর রহমানের। তো এটা নিয়ে আসলে ব্যাপক সমালোচনা হচ্ছে সারাদিন। মুস্তাফিজুর রহমানের সেফটি নিয়ে আসলে বিসিসিআই তার নাম বাদ দিয়ে দিছে। মুস্তাফিজুর রহমানের সিকিউরিটির জন্য তাকে খেলতে দেওয়া হবে না। তো আমার কথা হচ্ছে, শুধু আমার কথা না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন একটাই কথা, সামনে যে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে ভারতের মাটিতে, তো এখন একজন মুস্তাফিজকে যদি আপনারা সিকিউরিটি দিতে না পারেন, তাহলে ওয়ার্ল্ড কাপে যখন আমাদের টিম যাবে, 15 সদস্যের টিম যাবে, শুধু টিম যাবে না তো, খেলোয়াড়রাই তো যাবে না, খেলোয়াড়দের সাথে টিম ম্যানেজার যাবে, কোচ যাবে, মানে মোটামুটি 30-35 জনের একটা টিম যাবে। এই 30-35 জনকে আপনারা কিভাবে সেফটি দিবেন? একজন মুস্তাফিজকে যদি আপনারা সিকিউরিটি দিতে না পারেন, তাহলে ওয়ার্ল্ড কাপ যে সামনে যে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, এই ওয়ার্ল্ড কাপে যে আমাদের ম্যাচ আছে ভারতের মাটিতে, তাহলে সেখানে আপনারা কি করবেন? আমাদের বিসিবির উচিত দ্রুত আইসিসির সাথে কথা বলা। আমাদের ম্যাচ আপনারা জানেন, ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা, শুধু আমরা না, সারা বিশ্বই জানে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কখনো আসলে পাকিস্তান ভারতে খেলতে যায় না, ভারতের প্লেয়াররা পাকিস্তানে খেলতে যায় না। আগে দেখেছি যে আমরা যদি এশিয়া কাপ হয়, এশিয়া কাপের ম্যাচগুলো আমরা দেখছি যে দুবাইয়ের মাঠে হয়েছে, শারজাতে হয়েছে, বা বাংলাদেশ যদি হোস্ট হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ হয়েছে, বা শ্রীলঙ্কা যদি হোস্ট হয় তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা হয়েছে। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বিষয়টা এটা সারা বিশ্বই জানে। তাহলে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই যে শীতল সম্পর্কটা চলতেছে এখন বর্তমানে, যদিও এটা রাজনৈতিক ইস্যু, এটা নিয়ে আসলে আমি তেমন কোনো কথা বলবো না। তো আমার কথা শুধু একটাই, যে রাজনৈতিক যে বাতাসটা দুই দেশের ভিতরে, সেই বাতাসটা আসলে ক্রীড়াঙ্গনে কেন আসলো? ক্রিকেটারদের অপরাধটা কি? আমাদের কথা হচ্ছে যে ক্রীড়াঙ্গনে কেন রাজনীতি থাকবে ভাই? ক্রীড়াঙ্গনে তো ভাই রাজনীতি আসার কোনো প্রশ্নই আসে না। এক দেশের ক্রিকেটার সাথে আরেক দেশের ক্রিকেটার সম্পর্ক ভালো থাকবে। ভারতীয় যারা ক্রিকেটার তাদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক ভালো। আবার দেখেন, ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে যতই রাজনৈতিকভাবে সম্পর্ক খারাপ থাকুক, কিন্তু দেখেন এক ক্রিকেটার আর এক ক্রিকেটার সাথে কিন্তু সম্পর্ক ভালো আছে। আমরা দেখেছি অতীতে, অনেক দেখেছি। এই ক্রীড়াঙ্গনে রাজনৈতিক ইস্যুটা কিভাবে আসলো, কেন আসলো, বা এটাকে কেন এই জলটা ঘোলা করলো, কারা করলো, এটা আমাদের একটু দেখা উচিত। ভারত যদি আমাদের মুস্তাফিজকে যদি সিকিউরিটি দিতে না পারে, সেই কারণে যদি তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আমরা ওই দেশে খেলতে যাব, আমাদের সিকিউরিটি কোথায়? আমার মতে বিসিবির যে চেয়ারম্যান আছে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি যেহেতু আইসিসিতে 19 বছর চাকরি করেছেন, আইসিসির সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে, এটা আমরা জানি, বুলবুল ভাইয়ের সাথে আইসিসির ভালো একটা সম্পর্ক আছে। আপনি দ্রুত আইসিসির সাথে কথা বলুন, আমরা ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে কোনো ম্যাচ খেলবো না। যদি শ্রীলঙ্কায় আমাদের ম্যাচ দেন, যেমন পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার ভেন্যুতে খেলবে, আমরা দরকার হয় শ্রীলঙ্কার ভেন্যুতে খেলবো। আবার আজকে দেখলাম অনেকে আবার এক্সাম্পল দিতেছে, ইন্ডিয়ার মাটিতে যদি ইনসিকিউরিটিতে ভোগে, শ্রীলঙ্কায় যে গিয়ে খেলবেন, তো শ্রীলঙ্কায় তো আসলে ইনসিকিউরিটি হতে পারে। এক একজন এক এক রকম যুক্তি দেখাচ্ছেন। আমার কথা হচ্ছে, পাকিস্তান যদি শ্রীলঙ্কার ভেন্যুতে খেলে, সমস্যা নাই তো, আমরা বাংলাদেশ আমরাও খেলবো শ্রীলঙ্কার মাটিতে, আমরা ভারতে খেলতে গেলাম না, যেহেতু আমাদের সিকিউরিটির একটা বিষয় আছে। এখানে তো বিসিসিআই সিকিউরিটির বিষয়টাই তো উল্লেখ করছে, এই সিকিউরিটি পারপাসের কারণে আমরা মুস্তাফিজের নামটা প্রত্যাহার করে নিচ্ছি, বা কলকাতা নাইট রাইডার্স তার নাম প্রত্যাহার করে নিচ্ছে। ভারতীয় কিছু সিনিয়র ক্রিকেটার যারা লিজেন্ড, আমি প্লেয়ারটার নামটা আসলে ভুলে গেলাম, তো আপনারা হয়তো পাবেন, দেখতে পাবেন, এরকম আমি দু একজনের স্টেটমেন্ট দেখলাম, তারা বলছে যে একজন ক্রিকেটার তার উপরে রাজনৈতিক কোনো প্রভাব আসবে যার কারণে উনি খেলতে পারবেন না, এই বিষয়টা তারাও আসলে ব্যক্ত করেছেন যে এটা আসলে ঠিক না।
তবে আমি তার কথা তাকে সম্মান রেখে বলতেছি যে আপনার কথার সাথে আসলে একমত যে ক্রীড়াঙ্গনে আসলে রাজনৈতিক কোনো একটা ইস্যুর কারণে যে একজন ক্রিকেটার তাকে খেলতে দেওয়া হচ্ছে না বা তার ইনসিকিউরিটির কারণে তাকে খেলতে দেওয়া হবে না, এটা আসলে আমি পক্ষে না। রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক বিষয়, ক্রিকেটার ক্রিকেটার, মানে ক্রীড়াঙ্গন এক কথায়, ক্রীড়াঙ্গনে কোনো রাজনৈতিক কোনো প্রভাব আসুক বা রাজনৈতিক প্রভাবের কারণে একজন ক্রিকেটার সে খেলতে পারতেছে না, এটার পক্ষে ভাই আমি না। আমার কথা হচ্ছে বিসিবির উচিত আইসিসির সাথে বসে বা আইসিসির সাথে কথা বলে, আপনারা সবাই জানেন আইসিসির সাথে বুলু ভাইয়ের ভালো সম্পর্ক আছে। তো শ্রদ্ধেয় বুলু ভাই, আপনার এখন দায়িত্ব একটাই যে আইসিসির সাথে কথা বলে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচ আছে আমাদের ভারতের মাটিতে, আমরা ভারতে খেলতে যাব না। আমাদের যেহেতু ইনসিকিউর ফিল করতেছি, আমরা যেহেতু আমাদের সিকিউরিটি দিতে পারবে না ভারত, একজন মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারবে না, অতএব আমাদের এত বড় একটা টিম, তো তাদেরকে সিকিউরিটি তারা কিভাবে দেবে? আমাদের ভেন্যুটা চেঞ্জ করে শ্রীলঙ্কায় দেওয়া হোক, এইটা হচ্ছে ভাই কথা। আর ভাই বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার অনেকে খারাপ মন্তব্য করে ইদানিং যে রকি ভাই আপনি ইদানিং একটু বেশি কথা বলেন। আমার খুব পছন্দের সাংবাদিক রিয়াসাত আজিম ভাই, উনার প্রশ্নে কেন জানি বিসিবি একটু বিব্রতকর অবস্থায় পড়ে যান। আমি জানি না, আজকেও দেখলাম যে রিয়াসাত ভাইয়ের একটা প্রশ্নে বুরুল ভাই ডিরেক্ট বলে দিল যে এই বিষয়টা আমি উত্তর দিতে পারবো না, আমি ক্রিকেট অপারেশনের সাথে কথা বলে দেন। আমার কথা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন করলে বিসিবি যদি বিব্রত বোধ হয় তাহলে তো আসলে সমস্যা ভাই। কারণ আমরা তো দিন শেষে আমাদের ক্রিকেটের আপনার ক্রিকেটের অভিভাবক কিন্তু ভাই বিসিবি, অতএব আমরা তো ভাই বিসিবি কে প্রশ্নটা করব। বা সাংবাদিক ভাইরা যারা আছেন, তো তারা তো আসলে বিসিবি কে প্রশ্ন করবে, তো আপনারা যদি উত্তর দিতে এত বিব্রত বোধ করেন তাহলে তো ভাই সমস্যা, আমরা তাহলে কার কাছে প্রশ্নটা করব? যারা ক্রীড়া সাংবাদিক আছেন, আমি আজকে সারাদিন দেখতেছিলাম তারা এক একজন এক এক ভাবে এটা উপস্থাপন করেছেন। তবে আমি তাদের সাথে কিছুটা একমত যে আসলে এক মুস্তাফিজকে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের শুধু প্লেয়ার না, প্লেয়ারদের সাথে টিম ম্যানেজার যাবে, কোচ যাবে, আমাদের বিসিবির কোনো পরিচালক যাবে, বা দু চারজন পরিচালক যাবে, মানে এত বড় একটা আমাদের যে টিম, মানে ৩০-৩৫ জন মেম্বার যে যাবে, আসলে তাদের সিকিউরিটি কোথায়? অতএব আমার কথা ভাই একটাই, বিসিবির উচিত আইসিসির সাথে কথা বলে আমাদের ভেন্যুটা চেঞ্জ করে শ্রীলঙ্কায় নেওয়া হোক। তো আপনারা যদি এটার সাথে একমত হন তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।